নয়, একাধিক জায়গায় পুলিশকে ব্যবহার করছে এরা সরাসরি স্যাটেলাইট পুলিশিং সিস্টেমের মাধ্যমে। একজন দুজন আইএএস আইপিএস কে বসিয়েছে, তারা ফোন করে করে সব নির্দেশ দিচ্ছে। ফলে এই জিনিস ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং অ্যাকশন নিতে হবে। সেজন্য নিজে এসেছি, নিজে কমপ্লেন করব এবং ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার যাতে পরিবেশ তৈরি হয় তা করবার জন্য আবেদন জানাবো। এবং আমি রাজনৈতিক কর্মী, আপনারা ভোটার, আমি নিজে ভোটার, আমরা তো চাইবো যে ফ্রি অ্যান্ড ফেয়ার সিচুয়েশনে আমরা সবাই রাজ্যে ভোট দিই। এই পরিস্থিতি থাকলে বহু জায়গাতেই মানুষ ঠিকভাবে ভোট দিতে পারবেন বলে আমার মনে হয় না। শুনুন, মানুষের যে মাথার চুল, সেই চুলের পাচারকারীরা ওখানে ব্যবসা করে। ভগবানপুর, চণ্ডীপুর এইসব দিকে যান, এক একজনের বাড়ি দেখবেন অট্টালিকা, রাজপ্রাসাদ বানিয়েছে, কোটি কোটি টাকা ব্ল্যাক মানি নয়ছয় হচ্ছে, অস্ত্র এনে মজুত করে রেখেছে। লোকাল পুলিশ জানে না? আমাদের দীনবন্ধু বলে একটা বাচ্চা ছেলে, অশোক দিন্ডার এলাকা, ওকে এই 7 দিন আগে মার্ডার করে দিয়েছে। 18 বছর মাত্র, এবারে প্রথম ভোটার, তাকে মার্ডার করে দিয়েছে। সমস্ত অপরাধীরা মার্ডার কেসের তৃণমূল কংগ্রেসের ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা দায়িত্ব নিয়ে অভিযোগ করছি, এই সমস্ত যারা চুল মাফিয়া, তারা সমস্ত বেআইনি চুল ব্যবসার সাথে যুক্ত। তারা অস্ত্র সাপ্লাই করছে, বাইরের থেকে লোক নিয়ে আসছে, এখানে মার্ডার করে দেওয়ার পর লোকদের বাইপাস করে পাস করিয়ে দিচ্ছে। আজকে তো আমরা একটু পরে ড্যাং ড্যাং করে তৃণমূল নেমে বলবে যে বর্ডার থেকে বেরোচ্ছে কি করে, বাংলাদেশে যাচ্ছে কি করে। আরে ভাই, যাচ্ছে তোমাদের জন্য। কারণ বিএসএফ বহুবার বলেছে যে পুরো বর্ডার তোমরা সিল করো। এই রাজ্য সরকার জমি দেয় না, এই জন্য দেয় না, যাতে পুরো বর্ডার সিল হলে এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়। এই সব তো এদের অ্যাসেট হয়েছে, তাহলে জিতবে নাকি? শুভেন্দু বাবুকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তখন গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। ভাই, একটা জেড ক্যাটাগরির সিকিউরিটিওয়ালা লোক, সে তার সিকিউরিটি ব্যবস্থা নিয়ে যাচ্ছে, তুমি রাজ্য সরকার কেন রুট লাইনিং করবে না? কেন লোক গিয়ে এভাবে অ্যাটাক করে দেবে? একটা পার্টি অফিস, আমাদের ডিক্লেয়ার পার্টি অফিস চণ্ডীপুরে, সেই পার্টি অফিসে রাত্রিবেলা এসে লোকে হামলা করে দিয়ে চলে যাচ্ছে। করে আমরা রেফারেন্স দেবো, যে ঘটনা আগে ঘটেছে সেই ঘটনা রেফারেন্স দেবো। আপনাদের তো দিচ্ছি, আপনারা চাইলে আমি ছবি দেখাতে পারি। সেদিন তৃণমূল কংগ্রেস, সে কি বিপ্লব, সে কি ঘটনা ঘটিয়েছিল ওরা, আপনারা জানেন না? এই দেখুন চণ্ডীপুর বাজার অবরুদ্ধ হয়ে গেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল চণ্ডীপুর বাজারের ওপরে, ডেড বডি নিয়ে চলে গেছিল শান্তিনিকেতনে, ঘেরাও করে রেখেছিল বিরোধী দলনেতাকে। দাবি জানিয়েছিলেন তৃণমূলের নেতারা, বলেছিলেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। আর গতকাল ঠিক একই কায়দায় ষড়যন্ত্র করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে। আমি তো বলছি যে এরা শুধুমাত্র যে আমাদের দলের লোকেদের খুন করছে এমনটা নয়, এদের গোষ্ঠীদ্বন্দ্বে যে তৃণমূলের লোকেরা মার্ডার হচ্ছে এমনটা নয়, এরা কায়দা করে বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়ালও নিয়ে আসছে। খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করে ব্যবস্থা নিতে হবে। গতকাল থেকে চণ্ডীপুর থানা কোনো অ্যাকশন নেয়নি। এসপি সরাসরি সেন্ট্রাল ফোর্স ওকে এই অপরাধীকে হাতে তুলে দেওয়ার পরেও কোনো ব্যবস্থা হয়নি। আমি জানতে চাই যে এই রাজ্যে আপনারা আর কত নিচে নামবেন? কোন পদ্ধতিতে নির্বাচন হবে? ভাই, হেরে যেতে পারেন নির্বাচনে, আজকে কেউ ক্ষমতায় থাকবে, কালকে থাকবে না, কিন্তু এইভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স কড়াভাবে বহু জায়গায় আটকাচ্ছে, এদের লোটালুটি বন্ধ হয়ে গেছে। তাই এখন এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। আগামীকাল চণ্ডীপুর বাজারে আমরা প্রতিবাদ সভা করব। আজকে যে এলাকায় এইসব চুল মাফিয়ারা এই সোহম বাবুর নেতৃত্বে এইসব করেছেন, সেখানে আমাদের কর্মীরা জেলার তরফ থেকে প্রতিবাদ সভা করবে। এবং আমরা আপনাদের বলে যাচ্ছি, কাঁথি, তমলুক এসব গোহারান হারবে, সেই জন্য ভয় পেয়েছে, তাই এই স্তরে নেমে গেছে। আরে ভাই, শুধু এখানে করছে নাকি? আজকে মন্তেশ্বরে আমাদের কর্মীকে খুন করে দিয়েছে। কি হচ্ছে আমি জানতে চাই, যে কেন এই ধরনের জিনিস জেনারেটেড হবে? ইলেকশন শেষ হতে না হতে অ্যাকশন শুরু করে দিয়েছে, যাতে কাউন্টিংটা লোটা যায়। এই সমস্ত জিনিস করা যাবে না, বন্ধ করতে হবে সমস্ত জিনিস। বিভিন্ন টেররিস্ট সংগঠন